কয়েকদিন ধরেই তো ভীষণ বৃষ্টি। তো সকালবেলা দেখেন ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। তো স্বপ্নিলকে পড়তে উঠিয়ে দিয়েছি, আর ও ঘুম থেকে উঠে যেই দেখছে যে এভাবে বাতাস ছেড়েছে, তো বায়না, মা চলো ছাদে যাই, আমার গাছগুলোর কি অবস্থা দেখে আসি। পাপাকে ডাকতে সাহস পাইনি, পাপা ঘুমিয়েছিল। তো আমি আর কি ওর সাথে আসছি। আর যেহেতু বৃষ্টি বাতাস হচ্ছে, ওকে তো আর একা ছাড়তে পারি না, সে কারণেই। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো যাই হোক, ছাদে এসে দেখি আমি এই মেহেন্দি গাছটা নিয়ে বেশি টেনশনে ছিলাম। মেহেন্দি গাছটা অনেক লম্বা হয়েছে কিন্তু মোটা না, তো বাতাসে একদিকে কাত হয়ে গেছে। তো স্বপ্নিল বলছে যে মা এটাকে কিভাবে ঠিক করা যায়, চলো আমরা দেখি, না হলে যে বাতাস তাতে গাছটা ভেঙে যাবে। আর এই পাশে যে ফুল গাছটা, এটারও একই অবস্থা, যেমন লম্বা হয়েছে কিন্তু একটুও মোটা না। তো ওটাও মনে হচ্ছে ঝড়ে বাতাসে একদম কাত হয়ে ভেঙে পড়বে। কত ফুল হয়েছে, দেখতেও ভালো লাগছে কিন্তু। আর এই যে আরেকটা মেহেন্দি গাছ, তো এটা খুব একটা সমস্যা নেই, এটা ছোটোখাটো আছে। আর এই যে দেখেন চারিদিকে আকাশের অবস্থা, দেখলেই তো মনে হচ্ছে যে কোনো সময় মুষলধারে বৃষ্টিটা নামবে। তো আমি আর স্বপ্নিল এদিকে গাছটাকে একটু সেভ করতেছিলাম, আসলে কোথায় রাখলে আর কি গাছটা ভাঙবে না সেটাই দেখতেছিলাম। তো স্বপ্নিলকে বললাম যে এই সাইডটাতে রাখো, এখানে বাতাসটা কম আসবে, মানে এই পাশে হচ্ছে সিঁড়ির ঘরটা থাকে না, তো ওটাতে বাতাস অনেক সময় আটকে যায়, তো গাছটা পুরোপুরিভাবে বাতাস লাগবে না। আর এই গাছটা দেখেন, দেখলেই কত ভালো লাগে, তাই না? আর ভেঙে গেলে কতটা মনটা খারাপ হয়ে যাবে, তো এটাকেও আর কি সরিয়ে রাখবো। আর একটা কাজ, এই যে ছাদের আর কি পাতা জমে গেছে, বৃষ্টি হলে এটাই হয় আর কি। তো আমি এটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়, কারণ ভীষণ বৃষ্টি হলে ছাদটা পুরো ভরে যাবে। তো এটাও আমাকে করতে দিবে না স্বপ্নিল, সে নিজেই করবে। আর কাঠগোলাপ গাছটাতে দেখলাম যে একটা মাত্র ফুল আছে, কাঠগোলাপের সিজনটা শেষ হয়নি, কিন্তু আমাদের গাছের ফুল ফোটার মেয়াদটা শেষ, মানে আর কোনো কুড়ি নেই। তো ছাদে এসেছি, অনেক বাতাস হচ্ছে, কিন্তু এখানে থাকতে না ভীষণ ভালো লাগছিল। তো স্বপ্নিলকে বললাম চলো এখন নিচে যাই, কারণ নিচে হচ্ছে নাস্তা টাস্তা বানাতে হবে। আর নিজে এই যে স্বপ্নিলের পাপা এখানে আম কাটতে বসেছে, অনেক আম একসাথে নিয়ে আসছে, তো কিছু আম আছে অনেক পেকে গেছে। তো এই আমগুলো আবার স্বপ্নিল আর ওর পাপা খুব একটা ভালো খেতে চায় না, কারণ এই আমগুলো হচ্ছে একটু মিষ্টি কম, আমার কাছে বেশ ভালোই লাগে। তা আমি বললাম যে যদি নষ্ট হয়ে যাবে তাহলে এটাকে কেটে ফ্রিজে রেখে দিই, যখন আমের সিজনটা থাকে না তখন কিন্তু এই আমগুলোই খেতে ভীষণই ভালো লাগে, জুস টুস করে আর কি খাওয়া যায়। তো যাই হোক, ওইদিকে আমটাকে কেটে ডিপে রেখে দিয়েছি, মানে কেটে দিয়েছে স্বপ্নিলের পাপাই, আমি আর কি ডিপে রেখে দিলাম বক্সে ভরে। আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো মাটনটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আজকে একটু রসালো কষালো করে মাটন বিরিয়ানিটা করব। তো এদিকে মাংসটা রান্না করে নিয়েছি, আর এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবসময় খিচুড়ি মাংস এগুলো তো খাওয়াই হয়, তো স্বপ্নিল বলল যে মা আজকে হচ্ছে মাটন বিরিয়ানি খাবো, তো সেটাই আর কি রান্না করতেছি। তো যাই হোক, এখানে পোলাওটাও হয়ে গেছে, এখন এই যে মাংসটাকে এর সাথে মিশিয়ে আর কি একটু নাড়াচাড়া করে তারপর দমে দিয়ে দেব। আর হচ্ছে এই যে মাটন বিরিয়ানিটা, এটা আমাদের বাসায় চিকেনের থেকেও মাটনটা খেতে বেশি পছন্দ করে। তো স্বপ্নিলের পাপা আবার হচ্ছে একটু কষা টষা হলে বেশি ভালো পছন্দ করে। তো যাই হোক, ছেলে কিছু বললে রান্নার কথা সে আর কোনো কিছু বলে না। তো বিরিয়ানির যে স্পেশাল জিনিস সেটা হচ্ছে ঘি। বিরিয়ানির ক্ষেত্রে কিন্তু লাস্টে ঘি টানে দিলে মোটেই ভালো লাগে না আমার কাছে, তো লাস্টে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আর এই দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে, যেহেতু অনেকটা গরম আছে তাই একটু মনে হচ্ছে যে একটার সাথে একটা লেগে আছে, তবে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তো এটা পুরোটাই ঝরঝরা হয়ে যাবে। তো এখন স্বপ্নিল আর ওর পাপাকে খাবারটা দিয়ে দিব। এদিকে একটু ছালাদু কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।